ঈর্ষা বা হিংসা অথবা শত্রুতা, প্রত্যেকটা ব্যক্তি এই বিষয়গুলোকে জীবনের প্রত্যেক পর্যায়েই কোনো না কোনোভাবে অনুভব করে থাকে। এবং যে সমস্ত শত্রুরা যাদের শত্রুতাকে অলরেডি আমাদের চোখের সামনে রিভিল করে ফেলেছে, যাদেরকে আমরা শত্রু বলে চিনে গেছি, তাদের থেকে সাবধান হওয়া সোজা। এরা আমাদের কাজটাকে অনেকটাই সহজ করে দিয়েছে। কিন্তু তাদের কি হবে যারা বন্ধু বেশি দুর্জন, আমাদের আত্মীয়ের ফর্মে, কখনো কখনো আমাদের বন্ধুর ফর্মে, কখনো কোনো কাছের মানুষ, পাড়া প্রতিবেশীর ফর্মে আমাদের জীবনে যারা থাকে এবং যারা আমাদের প্রতি পদক্ষেপে, প্রতি মুহূর্তে আমাদের প্রতি ঈর্ষা, হিংসা, শত্রুতা এবং নেগেটিভ এনার্জিস বিভিন্ন ফর্মে এমিট করে থাকে, আমরা তার টেরও পাই না। কেননা মানুষগুলোর মুখে থাকে মিষ্টি হাসি এবং কাঁধে তাদের হাত থাকে, যে হাতে থাকে একটা অদৃশ্য ছুরি, যেটা আমাদের পিঠে ব্যাকস্ট্যাব করার জন্য যে কোনো মুহূর্তে রেডি থাকে। এদের হাত থেকে বাঁচবো কী করে? না, আজকে শুধু সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার এগুলোর মাধ্যমে তার উত্তর খোঁজার চেষ্টা করব না। আজকে আমরা মানুষের যে হিউম্যান বিহেভিয়ার এবং তার পেছনে যে তার সাইকোলজি ফ্যাক্টস কাজ করে, সেগুলোকেই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এবং শেষে এর হাত থেকে আমরা কিভাবে বাঁচবো, অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড কী হয় এর জন্য, সেসব উত্তরও আমরা আজকের ভিডিওতে খোঁজার চেষ্টা করব। প্রথমেই বললাম, শত্রুতা প্রত্যেকের জীবনেই থাকে এবং যেসব শত্রুরা অলরেডি নিজেদের মুখোশ আমাদের সামনে খুলে ফেলেছে, এদেরকে চিনে নেওয়া এবং এদের থেকে সাবধান হয়ে যাওয়া অত্যন্ত সহজ। এবং যাদেরকে আমরা চিনি কিন্তু তারা যে শত্রু, তাদের যে একটা অন্য মুখ আছে আমাদের বিরুদ্ধে, আমরা জানি না, এদেরকে আইডেন্টিফাই করা কঠিন। আমরা যদি জেনেও থাকি যে এরা আমাদের কোনো সিরিয়াস হার্ম করতে পারবে না, তা সত্ত্বেও প্রত্যেকটা মানুষের যে চিন্তাভাবনা থাকে, তার নির্দিষ্ট এনার্জিস থাকে, তার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে এবং নেগেটিভ এনার্জিস, নেগেটিভ ইমোশনস এত তীব্র হয় যে যে কোনো সুন্দর সম্পর্ককে বিনষ্ট করতে পারে, যে কোনো ভালো ক্যারিয়ার গ্রাফকে নিচের দিকে নিয়ে আসতে পারে, যে কোনো মানুষের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। তো এই সমস্ত বন্ধুবেশী স্বজনগুলোকে আমরা, বা যাদেরকে দুর্জনই বলা ভালো, এদেরকে আমরা আইডেন্টিফাই করব কি করে? হ্যাঁ, ধরুন আপনার কোনো একজন বন্ধুকে আপনি আপনার কোনো ফিউচার প্ল্যানের বিষয়ে বলছেন। আপনি নতুন কোনো জায়গায় বাড়ি কিনছেন, বা আপনি কোনো নতুন জব পেয়েছেন, আপনি কোথাও এনগেজড হতে চলেছেন, বা জীবনের যে কোনো সুখবর আপনি তার সাথে যখন শেয়ার করছেন, তার মুখের এক্সপ্রেশনটা লক্ষ্য করবেন। যখন তার মুখটা দেখবেন যে আপনার এই উন্নতির খবরের কথা শুনে তার মুখটা কিছুটা নিচু হয়ে যায়, অন্ধকার হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায় এবং সে কিছুক্ষণের জন্য চুপ করে তাকিয়ে থাকে, বুঝে নেবেন সেখানে কিছু গড়বড় রয়েছে, সামথিং রং। এই ব্যক্তি আপনার যে উন্নতি, আপনার যে ভালো, সেটাকে সহ্য করতে পারছেন না কোনো ক্রমে। মুখে কিছু না বললেও তিনি আপনার যে নেগেটিভ এনার্জিস আপনার প্রতি দিচ্ছেন, সেটাকে ইনি নিজের মুখমণ্ডলে এনেই ফেলছেন। এর থেকে সাবধানে থাকুন। ভবিষ্যতে এর সাথে আর কিছু শেয়ার করার চেষ্টা করবেন না, বা যতটুকু করে ফেলেছেন তার বেশি আর কিছু একে বলার চেষ্টা করবেন না, পারলে অ্যাভয়েডও করতে পারেন। নেক্সট হচ্ছে, মুখে তার হাসি থাকে। যদি ভালো অভিনেতা হয়, আপনার ভালো খবর শুনে তার মুখে কোনো রকম কোনো হাসি থাকতে পারে, কিন্তু তারপরেও সে মিষ্টি মিষ্টি করে আপনাকে এমন কিছু কথা বলবে যাতে আপনি যে নতুন জিনিসটা করতে যাচ্ছেন সেটার প্রতি আপনার নিজের মনের মধ্যেই নেগেটিভিটি তৈরি হয়, আপনার নিজেরই সেলফ ডাউট তৈরি হয়। আপনি নিজেকে ডাউট করবেন, আমি যেটা করতে যাচ্ছি এটা ভালো করছি তো, বা এটা ভবিষ্যতে আমার জন্য ভালো হবে তো। আপনি বুঝতে পারবেন এবং কোন ব্যক্তি আমাদের প্রতি কীরকম খেয়াল রাখে, কীরকম চিন্তাভাবনা করে, এটা বোঝার জন্য ঈশ্বর আমাদের প্রত্যেকের অবচেতন মনের মধ্যেই কিছু কিছু ক্ষমতা দিয়ে রেখেছেন। আমরা যদি একান্তই অন্ধবিশ্বাসের দ্বারা বা নিজেদের যে জেদ গোয়ার্তুমি সেটার দ্বারা নিজেদের চোখকে অন্ধ না করে রাখি, তাহলে কিন্তু আমরা সেগুলো চিনতে নিজেরাই পেরে যাব।
নেক্সট হচ্ছে হিউম্যান বিহেভিয়ার বন্ধুরা বড়ই অদ্ভুত হয়। কোনো একজন ব্যক্তি আপনার কোনো ক্রাইসিসের সময়ে হয়তো আপনাকে সত্যিই সাহায্য করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি যখন দেখছেন আপনি আপনার ক্রাইসিস কাটিয়ে তো উঠেইছেন, আপনি আরও উন্নতির পথের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার জীবনে ভালো চাকরি আসছে, আপনি নিজের ভালো ফিউচার প্ল্যান করছেন, আপনি কোথাও বাড়ি কিনছেন কি নতুন বিজনেস স্টার্ট করেছেন, তাতে ভালো ফল হচ্ছে, বা এমন কিছু করার চেষ্টা করছেন যেটা আপনাকে জীবনে উন্নতির দিকেই নিয়ে যাবে, তখন সেই ব্যক্তি আপনার সাথে আস্তে আস্তে যোগাযোগ কমিয়ে দিচ্ছে, বা আপনার সাথে দেখা হলেও সে আর আগের মতো স্বতঃস্ফূর্তভাবে কথা বলে না, মেশে না, বা কথা বললেও যেন এড়িয়ে যাওয়া, খাপ ছাড়া, কোনো না কোনো নেগেটিভ কথাবার্তা, এই ধরনের আচার আচরণ করছে। যখন কিছু কিছু ব্যক্তির মনের মধ্যে জানেন তো নার্সিসিস্ট সেট আপ থাকে। আপনি যখন কষ্ট পাচ্ছেন আপনার পাশে দাঁড়িয়ে কেঁদে আনন্দ পায়, কিন্তু যখন আপনি হাসছেন, যখন আপনি আনন্দে আছেন, ভালো আছেন, আপনার পাশে দাঁড়িয়ে হাসতে জানে না, আপনার সেই কান্নাটাকেই সে যেন সেলিব্রেট করতে চায়। এবং আমাদের আরও কিছু কিছু বন্ধু থাকে যে বন্ধুদেরকে চিনে যাওয়া অত্যন্ত সহজ। দেখবেন, ধরুন আপনি কোনো জামা কিনেছেন, নতুন ড্রেস কিনেছেন, বা কোনো রকম কোনো হেয়ার স্টাইল করছেন, আপনাকে সে যে কোনো ফর্মে নকল করবে। ইভেন আপনার কথা বলা, যে কোনো পরিস্থিতিতে আপনি কিভাবে যোগ করেন, আপনি কীরকমভাবে কথা বলেন, যা কিছু করেন, সমস্ত কিছুকে সেই ব্যক্তি অন্ধভাবে অনুকরণ করার চেষ্টা করে, কিন্তু আপনার সামনে কোনো রকম কোনো অ্যাপ্রিসিয়েট করে না যে তুই এটা ভালো করছিস। যদি এই অ্যাপ্রিসিয়েশনের করেও থাকে, তাও কোনো ব্যক্তিকে যখন আপনি দেখবেন যে আপনার কথা বলা, আপনার পোশাক আশাক পরা, আপনার হেয়ার স্টাইল, যা কিছু আপনার সব কিছুকে সে নকল করতে চাইছে, বুঝে নেবেন যে এখানে সামথিং রং। আমাদের প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার আলাদা, কেউ অ্যাকচুয়ালি কারোর মতন হতে পারে না। প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই আলাদা আলাদা গুণাবলী রয়েছে। আমাদের প্রত্যেকের উচিত সেই গুণাবলীগুলোকে সেলিব্রেট করা, সেগুলোকে আরও ওপরের দিকে নিয়ে যাওয়া। আমি চাইলেই কারোর মতন হতে পারবো না, হ্যাঁ, আমি কারোর থেকে কিছু শিখতে পারি, আমি কাউকে অনুসরণ করতে পারি, কিন্তু কাউকে অনুকরণ করলে আমি কখনোই সেক্ষেত্রে সফল হব না, বা ঠিকঠাক অনুকরণ করতে পারবো না, করা সম্ভব নয়। কেননা ঈশ্বর আমাদের প্রত্যেককে একই রকমভাবে তৈরি করলেও কোথাও না কোথাও আলাদা করেও তৈরি করেছেন। প্রত্যেকটা ঐক্যের মাঝেই বৈচিত্র্য আছে, আবার প্রত্যেকটা বৈচিত্র্যের মাঝেই ঐক্য রয়েছে। একজন ফেমাস কবির, একজন ফেমাস ইংলিশ পোয়েটের একটা লাইন আছে, আমি ওই লাইনটা এখানে আপনাদের সামনে রিভিল করতে পারছি না, কিন্তু তার যে সারমর্মটা কিছুটা এরকম ছিল। একটা জলে ঝর্ণার নিচে দুটো মাছ খেলা করছে, দুটো মাছও কোথাও না কোথাও আলাদা। একই শিল্পী হাতে কারুকার্য করে দুটো ডিজাইন বানিয়েছেন, যেটা আপাত দৃষ্টিতে দেখে একই রকম মনে হচ্ছে, কিন্তু সেটা আলাদা। এই সমস্ত কিছুই হচ্ছে ঈশ্বরের সৃষ্টি, আমাদের হাতের 5টা আঙুলও আলাদা। তাই কোনো ব্যক্তি যখন আপনার পেছনে নিন্দা করছে এবং সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনার মতোই অনুকরণ করছে আপনাকে, এই সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। আপনি কোনো জায়গায় ধরুন খেতে গেছেন, সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছেন, কিছুদিন পর দেখলেন সেও সেখানে খেতে গেছে এবং ওই রকমভাবেই ছবি দিচ্ছে, ওরকমই সব কিছু করার চেষ্টা করছে। বুঝে যাবেন এই ব্যক্তি আপনার জন্য সঠিক নয়, পারলে এর থেকে এড়িয়ে যাবেন। এবং সমস্ত কিছু আপনার যা কিছু আপডেট সব কিছু সোশ্যাল মিডিয়াতে রিভিল করার আগে একটু সাবধানে থাকুন, কয়েক সেকেন্ড ভাবুন, এবং যে কোনো ব্যক্তিকে খুব কাছের মানুষ ছাড়া তার সাথে কোনো কিছু শেয়ার করবেন না। আপনি নতুন বাড়ি কিনছেন, আপনি নতুন গাড়ি কিনছেন, আপনি কোনো নতুন কিছু স্টার্ট করেছেন, আপনার জীবনে কোনো সাকসেস আসতে শুরু করেছে, আপনি নতুন সম্পর্কে এনগেজ হচ্ছেন, বা ভালো কিছু আপনার জীবনে ঘটেছে, ঘটছে বা ঘটতে চলেছে, সেগুলো কারোর সাথে শেয়ার করার আগে 10 বার ভাবুন। যখন যা হবে, যে যা দেখতে পাওয়ার এমনিই পেয়ে যাবে। সাকসেস কাউকে চিৎকার করে জানান দিতে হয় না, সে তার নিজেরই ভাষা রয়েছে, সে সবার কাছে এমনিই পৌঁছে যেতে পারে। নেক্সট আমি বলবো, যে কোনো ব্যক্তির সাথে যখন এই ঈর্ষা বা রাগারাগির সম্পর্ক যখন চলে আসবে, সেক্ষেত্রে আমাদের কার্মিক হিলিংয়ের প্রয়োজন হয়। না হলে কোনো ব্যক্তি হঠাৎ করে আমাদেরকে ঈর্ষা করতেই বা শুরু করবে কেন? যে কোনো ব্যক্তিরা আমাদেরকে, যারা আমরা যাদেরকে চিনি, যারা আমাদের লাইফে থাকে, আমরা জন্ম জন্মান্তরের কোনো না কোনো বন্ধনে তাদের সাথে আবদ্ধ, তাই তাদের সাথে আমাদের দেখা হয়েছে বা সম্পর্ক আছে বা বন্ধুত্ব হয়েছে, যা কিছু আপনি বলতে পারেন। তো এদের সাথে যখন সার্টেন রিলেশনশিপে চেঞ্জেস আসছে, সেক্ষেত্রে নিজেকে বাঁচানো এবং হার্মলেসভাবে
সেই ব্যক্তিরও চিন্তাভাবনার পরিবর্তন হোক, সে যদি সরে গেলে ভালো হয় সে সরে যাক, কারোরই কোনো ক্ষতি না হোক, এই যদি হয়ে থাকে আপনার ভাবনা, তাহলে আপনার ভাবনাকে আমি সাধুবাদ জানাই। এবং এক্ষেত্রে আমি আপনাকে বলবো হো ও পোনোপোনো অ্যাপ্লাই করতে, হো পোনোপোনো প্রেয়ার করতে সেই ব্যক্তির প্রতি, এই ইউনিভার্সের প্রতি, যার যার সাথে আপনার জীবনে যা কিছু সম্পর্ক রয়েছে সব কিছুর প্রতি আপনি হো ও পোনোপোনো এই মেডিটেশন করতে পারেন বা প্রেয়ার করতে পারেন। হো ও পোনোপোনো প্রেয়ারের ওপর ভিডিওস আমি শেয়ার করেছি। এবং নেক্সট আসে আপনি কার্মিক হিলিংয়ের জন্য নাম্যহ রেঙ্গেকেও বুদ্ধিজমের এই মন্ত্রটা ফলো করতে পারেন। এই মন্ত্রটা আপনার যে কোনো রকম অরাতে প্রবলেম থাকুক সেটাকে পজিটিভ বানাবে, যে কোনো রকম নেগেটিভ এনার্জিস আপনার আশেপাশে থাকুক সেটাকে ঝেড়ে ফেলতে সাহায্য করবে, কার্মিক হিলিং করে দেবে। সর্বোপরি আপনি একটা পজিটিভিটি ফিল করবেন এবং সেটাই তো দরকার জীবনে। নেক্সট আমি অরাকে কী করে পজিটিভ করবেন, লক করবেন, সেটা আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আমি অন্য কোনো ভিডিওতে বলে দেব। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।